হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনস্টিটিউশন। দিস ইজ মলয়। আশা করি তোমরা খুব ভালো আছো। এখনকার টপিক হচ্ছে ইউজি। তোমাদের যে ফাইনাল এক্সাম আছে তার সাজেশন কীভাবে বানাবে সেটা নিয়ে ডিসকাস করবো। তার আগে বলার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার অবশ্যই সাইট আছে institution.in। ডেইলি চেক আউট করো সমস্ত স্যাম্পেল নোটসের স্যাম্পেল, তোমাদের ইসিএলএম অফিসিয়াল ইসিএলএম সমস্তটাই আপলোড করে দেওয়া আছে। চাইলে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো অবশ্যই ডেইলি চেক আউট করো। তো চলো মেইন টপিকে যাওয়া যাক। তবে এই যে সাজেশান আছে, সাজেশানটা বানানোর যে বানাবে কী হবে, এই ভিডিওটা দেখার আগে আমার যে প্রিভিয়াস ভিডিওটা আছেন যে পরীক্ষার প্রিপারেশান কীভাবে নেবে, সেই ভিডিওটা না দেখলে এই ভিডিওটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। তো অবশ্যই আগে সেই ভিডিওটা দেখে আসো, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। কারণ আগে তোমাকে মডিউল চুজ করতে হবে, তারপর তোমাকে সেই মডিউলের ভালো ভালো প্রশ্নগুলো চুজ করতে হবে। তো মডিউল কী করে চুজ করবো এই নিয়ে আগের ভিডিওটায় বলেছি কী করে পরীক্ষার প্রিপারেশান নিতে হয়। আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা গিয়ে যাও, গিয়ে চেক আউট করো, তারপরে এই ভিডিওটা এসে দেখো। তো দেখো সাজেশান কীভাবে বানাবে এটা নিয়ে ডিসকাস করছি। তো দেখে নাও, ফার্স্ট তোমাদের আগের বছরের কোশ্চেনটা তোমাকে চেক আউট করতে হবে। তো আগে তুমি খেয়াল করে দেখো তোমাদের যে 5টা মডিউল, এই যে সিলেবাসের যে 5টা মডিউল, তো 3 নম্বর আর 4 নম্বর আর 5 নম্বর মডিউল। 4 নম্বরে কবিতা যে পোয়েট্রি, আর 5 নম্বরে ড্রামা। বাকি 3টে তোমাদের বেসিক আছে। বেসিক তোমাদের অ্যাজ আ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে বেসিকগুলো আছে সেগুলো জানা উচিত। তো এই 3টে বেসিক আর 2টো তোমাদের মেইন টপিক। তো এই মেইন টপিকের ওপর বেস করে তুমি যদি খেয়াল করে দেখো, তোমাদের যে পরীক্ষা হয়েছে, আগেরবারে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় কবিতা আর ড্রামা থেকে বেশি প্রশ্ন দিয়েছে। মানে কবিতার 2টো প্রশ্ন আর ড্রামার 2টো প্রশ্ন। তো যে বড় প্রশ্নটা আছে সেটাই 2টো থেকে দিয়েছে। তো আমি তার জন্য আমাদের আগে চুজ করতে হবে যে বড় প্রশ্ন যেটা দিয়েছে আমি এখান থেকে চুজ করছি। যেহেতু ম্যাকবেথ পড়ে গেছে, ফার্স্ট ক্লাস পড়ে গেছে, তাই এবারের জন্য কিন্তু এডওয়ার্ড টু আর অ্যাজ ইউ লাইক ইট এই দুটো বেশি প্রিফার করছে। তো এই দুটো টপিকের যে প্রশ্নগুলো ভালো ভালো প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো চুজ করতে হবে। যেমন আমাদের যে নোটস আছে, তুমি নোটসের যদি তোমাদের নোটস নিয়ে থাকো তো তারা দেখতে হবে যে আমাদের নোটসে কিন্তু পরিষ্কার দিয়ে দেওয়া আছে। যেমন প্রথমে যে প্রশ্নটা আছে এডওয়ার্ড টু অ্যাজ আ হিস্টোরিক্যাল প্লে বা ক্রনিক্যাল প্লে। তারপর দেখো অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ আ রোম্যান্টিক কমেডি। তো এখানে তো এডওয়ার্ড টু আর অ্যাজ ইউ লাইক ইট থেকে বেশি প্রশ্ন দেওয়া আছে। তার মানে এই নয় যে ম্যাকবেথ থেকে প্রশ্ন দিই, এবং ম্যাকবেথ থেকেও প্রশ্ন দিয়েছে, এডওয়ার্ড টু থেকে বেশি দিয়েছি। বাকি লাভ ইন ট্রুথ সব থেকেই প্রশ্ন দেওয়া আছে। তবে এইবারের যে দুটোটা আমার ফোকাস করা আছে সেটা হচ্ছে এডওয়ার্ড টু আর অ্যাজ ইউ লাইক ইট। এই এডওয়ার্ড টু এর থেকে যে প্রশ্নগুলো উঠে আসে বারবার, যেমন এডওয়ার্ড টু অ্যাজ এ হিস্টোরিক্যাল প্লে, তারপরে আয়রনি অফ কিংশিপ, ইসাবেলা, অ্যাপ্লিকেশন সেন। তো এই প্রশ্নগুলো হচ্ছে মেন প্রশ্ন। তো মেন প্রশ্ন বোঝার জন্য তোমাকে একটু স্টাডি করতে হবে, তোমার বই ঘাটতে হবে, পড়াশোনা করতে হবে, তবে তুমি বুঝতে পারবে যে এইগুলো হচ্ছে এক্স্যাক্টলি মেন প্রশ্ন। তাই মেন প্রশ্নগুলো অবশ্যই করতে হবে ফর বড় প্রশ্ন, ব্রড কোশ্চেনের জন্য পড়তে হবে। এছাড়াও এরপরও যদি আমি এবারে যেহেতু ফার্স্ট ইয়ার আগেরবারে পরীক্ষা হয়েছে ওয়ান টাইমের জন্য, মানে একবার একটা প্রশ্ন হাতে পড়েছে, তো এরপরে ওনারা কী করতে হয়েছে কেউ জানা নেই। তারপরেও আমি বলবো যে মডিউল ওয়ানটাও খুব গুরুত্বপূর্ণ। মডিউল ওয়ানের যে 3-4টে প্রশ্ন আছে এটাও ভালো করে পড়তে হবে। ওল্ড ইংলিশ প্রোজ, ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি, লিরিক্যাল পোয়েট্রি, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে 3-4টে যে ইনফ্লুয়েন্স আছে, স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স, ল্যাটিন ইনফ্লুয়েন্স, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স, শেক্সপিয়ারিয়ান ইনফ্লুয়েন্স, বিবলিক্যান ইনফ্লুয়েন্স, তো প্রত্যেকটা ইনফ্লুয়েন্সও গুরুত্বপূর্ণ। তো আমাদের মডিউল ওয়ানটাও আমি এই বছরের জন্য একটু ভালো করে ফোকাস করছি। কারণ কি আগের বারে যেহেতু অপোজিট সাইড থেকে এসছে, মানে ড্রামা থেকে এসছে, বেসিক থেকে কম প্রশ্ন এসছে, তো এবারে বেসিক থেকেও বেশি প্রশ্ন আসতে পারে, ও ড্রামা থেকে কম প্রশ্ন আসতে পারে। তো দুটি হতে পারে। আর এটা যেহেতু সেকেন্ড ইয়ার, মানে সেকেন্ড ইয়ার ইন দ্য সেন্স প্রথমবারে ফার্স্ট নিউ সিলেবাসের যে দ্বিতীয় বছর, তো নিউ সিলেবাসের দ্বিতীয় বছর, তো তোমাকে যে প্রশ্নগুলো পরীক্ষা পুরো তার বাইরেগুলো বেশি করে জোর দিতে হবে। তাই সেই জন্য আমাদের মডিউল ওয়ানটাও জোর দিয়ে আছে, আর মডিউল 5-এর যে টপিকগুলো পড়ে গেছে তার অপোজিটগুলো জোর দিয়ে আছে। তো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের, শুধু ইংরেজি নয়, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এইভাবেই সাজেশন বানাতে হবে। যে মডিউলগুলো আছে সেই মডিউলটার অপোজিট প্রশ্নগুলো তো ভালো করে দেখতেই হবে। এছাড়াও যদি মডিউলের অপোজিট দেখি, তো 5 নম্বরের যে 4 নম্বরের যে মডিউল ওরা পোয়েট্রি আর ড্রামা দিয়েছে, তো এবারে হতে পারে যে বেসিক থেকে আমরা বেশি প্রশ্ন দিচ্ছি আর পোয়েট্রি ড্রামা থেকে কম প্রশ্ন দিচ্ছি ইন দ্য সেন্স যে 12 নম্বর যে আরও যে শর্ট টাইপ প্রশ্নগুলো আছে সেখান থেকে দিয়ে দিল, আর ব্রড টাইপ প্রশ্নটা মডিউল 1 থেকে দিয়ে দিল। তো এইটা যেটা খুশি হতে পারে 1, 2, 3 বেসিকটা একটা ভালো মতো দেখে রাখো, কারণ বেসিক থেকে দিয়ে দিতেই পারে। তার মধ্যে মডিউল 1টা সবথেকে গুরুত্বপূর্ণ। আর 4 আর 5 এর পোয়েট্রি ড্রামা আছে, এই যে ড্রামা টপিকগুলো আছে এটা থেকেও আসতে পারে।
তো এর অপোজিটগুলো দিয়েছি। আর যদিও যে ম্যাকবেথ যেগুলো পড়ে গেছে সেখানে জাস্ট একটা করে প্রশ্ন পড়েছে, তার মানে এই নয় যে সেখান থেকে প্রশ্ন আসে না, কারণ এক একটা টপিক থেকে অনেক করে প্রশ্ন থাকে, 5-6টা করে প্রশ্ন থাকে। তো যে অপোজিটে যে 5-6টা প্রশ্ন ওইগুলোও আমাদের নোটসে দেওয়া আছে, তো সমস্ত আমরা কভার করে দিয়েছি, প্রত্যেকটা কভার করে দিয়েছি। চাইলে আমাদের থেকে নোটস কিনতে পারো ডিরেক্টলি, এত না খাটলে তুমি আমাদের থেকে নোটস কিনলেই তোমরা সমস্ত সাজানো গোছানো পেয়ে যাচ্ছ। বাট কেউ যদি ডিরেক্টলি পড়াশোনা করে রেগুলার ক্যান্ডিডেট হয়, পড়াশোনা করে শিখতে চায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা, যারা সাজেশন বানিয়ে খেটে পড়াশোনা করতে চায়। আমরা খেটে দিচ্ছি, খেটে রেডি করে দিচ্ছি, তার জন্য একটা চার্জ দিচ্ছি। কিন্তু কেউ যদি চায় আমি নিজে করবো, তার জন্য একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছে, এইভাবে করা যেতে পারে। অনেকে হয়তো হেল্প হতেও পারে, নাও পারে, বাট যাদের হেল্প হয় তাদের জন্যই এই ভিডিওটা বানানো। আর কিছু না, তো টপিকটা এইভাবে সাজাতে হবে, সাজেশনটা এইভাবে বানাতে হবে। এই 1 by 1 স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। বাকি তোমাদের ইচ্ছা, তোমরা কীভাবে নিতেও পারো, আমাদের থেকে নোটসও কিনতে পারো, বা অন্য কোনো সেন্টার থেকে নোটস নিতে পারো, বা তোমাদের যে স্টাডি মেটেরিয়ালস আছে সেখান থেকেও পড়াশোনা করতে হবে। আলটিমেটলি তোমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করার জন্যই এত কিছু বলা। আলটিমেটলি পড়াশোনা করো, সামনেই পরীক্ষা আছে, মাঝে এবার পুজো আছে, পুজোর টাইমে তুমি পড়াশোনার টাইম পাবে না, তাই এখন থেকেই অল্প অল্প করে তুমি পড়াশোনা করো। সামনে তোমাদের অ্যাসাইনমেন্টও আছে, অ্যাসাইনমেন্টের পর টাইম পাবেই না, তাই এখন থেকে অল্প অল্প করে পড়াশোনা শুরু করো, এটা আমার রিকোয়েস্ট। তাই বলো তোমরা যা মনে করো, বাট পড়াশোনা করো, এটুকুই বলার, আর কিছু না। চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।